হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। জয় জয় স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটাতে আপনাদের হয়তো অনেকেরই মন খারাপ হবে, আমাকে গালিগালাজ করবেন এবং আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইবও করতে পারেন। তবু আমি আজকে সত্য কথাটা বলবো, একমাত্র আপনাদের মঙ্গলের জন্য। আমি দেখতেছি যখন থেকে প্রাইমারি প্রিলিমিনারি রেজাল্ট দিয়েছে এবং আপনারা ভাইবা দিয়েছেন কিংবা ভাইবা দেওয়া বাকি আছে, আপনারা পাগলের মতো হয়ে গেছেন, মানে পাগলের মতো ছোটাছুটি করতেছেন। মানে বিভিন্ন ইউটিউব চ্যানেলে গিয়ে দেখি, বিভিন্ন ফেসবুক গ্রুপে গিয়ে দেখি আপনারা শুধু কমেন্টের বন্যা বয়ে দিয়েছেন। ভাইয়া আমি এত মার্ক পাবো, আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, ভাই আমার মার্ক কম, আমি কি জাহান্নামে যাব। মানে এত এত বেশি আপনারা পাগল হয়ে গেছেন, মানে হাসরের ময়দানের মতো ছোটাছুটি শুরু করে দিচ্ছেন। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, ভাই প্লিজ রিকোয়েস্ট, এতটা পাগল হবেন না। ভাইবা তো দিয়ে দিছেন, প্রিলি রেজাল্ট হয়ে গেছে, ভাইবা দিয়ে দিছেন, এখন একটু রিল্যাক্স থাকেন, পড়াশোনা করেন। যতই মার্ক থাক আপনার, যতই ভালো মার্ক থাক, আপনি পড়াশোনায় মনোযোগী হন। ভাগ্যের কথা বলা যায় না, রিজিকে থাকলে আপনার জবটা হবে ইনশাল্লাহ। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে 50-এর নিচে জব হবে কিনা। আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে 50-এর নিচে যাদের মার্ক আছে, এটা আপনাদের খারাপ লাগুক কিংবা মনের ভিতর যতই কষ্ট পান, আপনার 50-এর নিচে যাদের মার্ক আছে, প্লিজ প্লিজ আপনারা দয়া করে এই প্রাইমারির উপর ভরসা করে থাকেন না। 50-এর নিচের মার্ক থাকলে জব হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম। এখন আপনারা হয়তো আমার উপর রেগে বলতে পারেন যে ভাইয়া 50-এর নিচে মার্ক, আপনি বলেই দিলেন যে 50-এর নিচে জব হওয়ার সম্ভাবনা খুব কম। আমরা বিভিন্নভাবে বিশ্লেষণ দেখেছি, বিভিন্ন ইউটিউবারের বিশ্লেষণ দেখেছি, তারা বলতেছে যে 40-এ এবার জব হবে, 35-এ এবার জব হবে। আমি আপনাদেরকে বলি ভাই, এটা ইম্পসিবল। যদি আমার কথা মিথ্যে হয় তাহলে রেজাল্ট পর আপনারা মিলিয়ে নেবেন, আমার চ্যানেলে আসে ইচ্ছে মতো আমাকে গালিগালাজ করবেন। 1.5 লাখ প্রার্থী টিকে আছে অধিদপ্তর, 50,000-এর জব হবে, 1 লাখের জব হবে না, এটা চিরন্তন সত্যি, এটা আপনাদেরকে মেনে নিতে হবে। 1 লাখ প্রার্থী জব হবে না, এটা মানতেই হবে। যেখানে 1 লাখ প্রার্থী জব হবে না, সেখানে 50-র নিচে জব কেমনে হয়? হ্যাঁ হবে, আমি বলতেছি না যে জব একজনেরও হবে না। জব কিছু যেগুলা উপজেলায় পদ সংখ্যা অনেক বেশি, মনে করেন যে 300-400 পদ, সেখানে তাদের সম্ভাবনা আছে। কিন্তু আপনি দেখান যে কতগুলো উপজেলা এই এত সংখ্যক সিট রয়েছে। ম্যাক্সিমাম উপজেলায় দেখবেন আপনার সিট সংখ্যা হচ্ছে 100, 150, 200। এই ধরনের পদ সংখ্যা যেসব উপজেলা আছে, সেসব উপজেলায় 50-র নিচে জব হওয়ার সম্ভাবনা মানে খুবই কম। আমি আপনাদেরকে এটা বলতেছি না যে 50-র নিচে জব হবে না, কিন্তু আমি আপনাদের এই ছুটাছুটি, এই পাগলামি, মানে ইউটিউবে যদি মানে প্রাইমারি নিয়ে কন্টেন্ট বানানো যায় তাহলে সেটাতে প্রচুর ভিউ হয়। আর জব রিলেটেড আপনি যাই ভিডিও বানান সেটাতে তেমন আমি মানে ভিউ লক্ষ্য করাই যায় না, আপনি যত ভালো বিশ্লেষণ করে বানান। আমি একজন নতুন ইউটিউবার, আপনারা হয়তো বলবেন ভাইয়া আপনিও তো প্রাইমারি নিয়ে বানাচ্ছেন, আমি আর কয়দিন ভিডিও বানানো হলো। ভাই আপনারা দেখেন অন্যান্য জায়গায়, মানে ইউটিউবে এই প্রাইমারি কন্টেন্ট নিয়ে অসংখ্য প্রতিনিয়ত ভিডিও তৈরি হচ্ছে, একমাত্র তাদের নিজের স্বার্থসিদ্ধির জন্য। এখানে তাদের বিশ্লেষণ, তাদের যৌক্তিকতা এখানে কোনো কাজে লাগবে না। প্রাইমারি অধিদপ্তর তিনারা যেটা ভালো মনে করেন, তিনারা যেভাবে ওনারা টিকানোর পরিকল্পনা সাজিয়েছেন, সেভাবেই বাস্তবসম্মতভাবে জবটা হবে, সেভাবে তিনারা চূড়ান্ত রেজাল্ট দিবে। হ্যাঁ, যারা ইউটিউবার আছে আমার মতো, তারা তাদের ক্ষুদ্র জ্ঞানে, অভিজ্ঞতার আলোকে কিছু বিশ্লেষণ করে। আপনারাও কমেন্ট করবেন, আপনারাও ভিডিওগুলো দেখবেন, আমি সেটা নিষেধ করতেছি না। কিন্তু আপনারা তাদের উপর অন্ধবিশ্বাস করে থাকবেন না যে হ্যাঁ আমি 45 মার্ক পেয়েছি, আমার জবটা হবে, অতএব আপনি পড়াশোনায় অমনোযোগী হয়ে গেলেন। আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি, যাদের মার্ক ভালো তারা কিন্তু মোটেও বসে নেই। আপনারা মনে করবেন যাদের অনেক মার্ক ভালো তাদের জব নিশ্চিত, তারা তো রিল্যাক্সে আছে, মোটেও না। যারা অনেক ভালো স্টুডেন্ট, যারা 65 মার্ক ক্যারি করেছে, যারা 60+ মার্ক ক্যারি করেছে, তারা কিন্তু আবার দেখবেন বিসিএস, ব্যাংক সহ অন্যান্য চাকরির পরীক্ষার জন্য মানে তুমুল হারে পড়াশোনা শুরু করছে। যাদের মার্ক কম, যাদের পড়াশোনার অনীহা খুব কম, কিংবা পড়াশোনার মনোযোগ বসাতে পারতেছেন না, কিংবা সেই পরিবেশটা পান নাই, কিংবা ব্যস্ততা করে পান না, আপনারাই কিন্তু ঢিলে ঢালা হয়ে গেছেন। যদি হয়তো বা প্রাইমারিতে আমার জবটা হবে, যদি না হয় তাহলে আমার কি হবে, তাহলে আমার কি হবে ভাই, এই হতাশা নিয়ে কেন থাকবেন আপনি? কেন? আপনি পড়াশোনায় মনোযোগী হোক না। জব আপনি ভাইবা তো দিয়ে দিচ্ছেন, এখন আপনি যতই টেনশন করুন আর যতই আনন্দ উল্লাস করুন, আপনার ফাইনালি জবটা হবে কি হবে না সেটা আপনার অধিদপ্তর ঠিক করবে। আর আল্লাহ যদি আপনার রিজিকে লিখে রাখছে তাহলে আপনার অবশ্যই হবে।
আবার আরেকটা আমি বিশ্লেষণ প্রায় বিভিন্ন জায়গায় দেখি, আমি কারো সমালোচনা করতে চাই না, আমি যা সত্যিটা বলতে যাচ্ছি, আপনারা আমাকে গালিগালাজ করবেন, নো প্রবলেম। হ্যাঁ, আমি যা সত্যিটা আজকে আপনাদেরকে বলবো, যে আপনারা এত বেশি পাগল হয়ে গেছেন, আপনারা পড়াশোনা ছাড়িয়ে দিয়েছেন। আমি চাচ্ছি প্লিজ 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 আপনারা পড়াশোনায় মনোযোগী হন। অনেকে বিশ্লেষণ করে দেখায় যে প্রতিটা প্রার্থী নাকি 33% জব হওয়ার সম্ভাবনা। আরেকটা কথা আমি প্রায় শুনি বিভিন্ন জায়গায় বিশ্লেষণ ক্ষেত্রে তারা বলে থাকে যে এবার প্রতিটা প্রার্থী জব হওয়ার সম্ভাবনা 33%, অতএব আপনারা টেনশন নেবেন না, আপনার জব হওয়ার সম্ভাবনা 33%। মানে এটা শুনলে সত্যি এই ধরনের বিশ্লেষণ আমার খুব হাসি পাচ্ছে, যে এই ধরনের গাণিতিক বিশ্লেষণ জব পাওয়ার ক্ষেত্রে মানে মোটেও যুক্তিসঙ্গত না। আরে ভাই, যাদের মার্ক ভালো আছে, যাদের মার্ক 60+, 65 কিংবা 70 পেয়েছে, তাদের জব হওয়ার সম্ভাবনা 99%। আর যিনি কার্ড মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছেন, তিনার জব হওয়ার সম্ভাবনা 0%। এটাই চিরন্তন সত্য। মানলে মানেন, না মানলে ভাই করার কিচ্ছু নেই। এটা বাস্তবতা, এটা আপনাদেরকে যুক্তিসঙ্গত মানতে হবে। হ্যাঁ, মনে করেন যে একজন প্রার্থী পেয়েছে 40 মার্ক, একজন প্রার্থী পেয়েছে 50, একজন প্রার্থী পেয়েছে 60 মার্ক। তিনজনের একজনের জব তো হবে, তাই না? কার জব হবে? যিনি 60 মার্ক পেয়েছেন তিনার জব হবে। তাহলে যিনি 60 মার্ক পেয়েছেন তিনার জব হওয়ার সম্ভাবনা মানে 99%, 1% বাকি থাকার কারণ হলো, কারণ ভাগ্যের কথা বলা যায় না। হ্যাঁ, অনেক ভালো মার্ক পেয়ে অনেকে কোনো একটা ভুল ত্রুটির কারণেই জবটা হয় না। যেই ব্যক্তির 60+ মার্ক আছে তিনার জব হওয়ার সম্ভাবনা 99%, আর যিনার 40 মার্ক আছে, যিনার 50 মার্ক আছে, তিনার জব হওয়ার সম্ভাবনা কত? 33%। ইটস ইম্পসিবল। এই দুজনের জব হওয়ার সম্ভাবনা 0%। এটাই বাস্তবতা। তাই আপনাদেরকে আমার রিকোয়েস্ট, যাদের মার্ক কম, বিশেষ করে 50 নিচে যাদের মার্ক, তা আপনারা প্লিজ এই বিভিন্ন বিশ্লেষণ দেখে আপনারা একদম নিশ্চিন্তে থাকবেন না যে আমার জবটা বুঝি হয়ে যাবে। আর আমি জানি যাদের মার্ক কম তারাই সাধারণত সবচেয়ে বেশি অলস টাইপের হয়, এবং তারাই এই প্রাইমারিটাকে তাদের জীবন মরণ হিসেবে ধরে নিয়েছে যে এইখানে আমার জবটা হবে, না হলে বুঝি আমি ওদিন শেষ। আমার তো টেনশন হচ্ছে যেদিন ফাইনালি রেজাল্ট দিবে, এই 1 লাখ প্রার্থী জব হবে না, এদের মধ্যে মানে ওদিন যে কি হবে রে ভাই, মানে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমি আজকে কথাগুলো মানে ফর্মালিটি বলতেছি না, ইনফর্মালি বলতেছি, বাস্তব কথা এটাই বলতেছি, এটাই বাস্তব কথা। ওদিন হয়তো অনেকে মানে আমার মনে হচ্ছে ওদিন বিড়ির দাম বেড়ে যাবে এবং অনেকে মানে নেশাগ্রস্ত হয়ে পড়বে, এবং বিশেষ করে ইমোশনাল, আমার ভয় হচ্ছে না জানি তিনারা সুইসাইডের মতো চিন্তা ভাবনা করে থাকে নাকি। আল্লাহ মাফ করুক, যেন এই ধরনের চিন্তা ভাবনা তাদের মধ্যে সেদিন না আসে, তাদের মানসিক শক্তি। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে শুধু একটাই বার্তা দিতে আপনাদেরকে এসেছি, আমি একটাই রিকোয়েস্ট করতে এসেছি। আপনারা রিটেন দিয়ে দিয়েছেন, রেজাল্ট হয়ে গেছে, ভাইবা দিয়েছেন, জাস্ট 2টা মাস চলে গেল, আর 1টা মাস অপেক্ষা করুন, তারপর ফাইনাল রেজাল্টটা দিবে। কিন্তু আমার একটাই রিকোয়েস্ট আপনাদের প্রতি, আপনারা এই সময়টা অবহেলায় কাটাবেন না, এবং এই মানে বিভিন্ন বড় ভাইয়ের কাছে, বিভিন্ন ইউটিউবারের কাছে, বিভিন্ন ফেসবুক পেজে দৌড়াবেন না, হ্যাঁ আমার এত মার্ক আছে, আমার জবটা হবে কিনা। মানে হাসরের ময়দানের মধ্যে ছোটাছুটি করছেন যে এত মার্ক আছে, আমি জান্নাতে যাবো নাকি জাহান্নামে যাবো। মানে মানে অবাক করা বিষয় ভাই, এবার প্রাইমারিটা নিয়ে মানুষের মানে এত বেশি পাগল হয়ে গেছে। সো আপনি যদি পড়াশোনাটা ভালোভাবে কন্টিনিউ করেন, পড়াশোনা যদি আপনি গুছিয়ে নিতে পারেন এই 3টা মাস, তাহলে হবে কি, আপনার রেজাল্টটা যদি ফাইনালি আপনার জবটা নাও হয়, তারপরেও কিন্তু আপনি খুব একটা হতাশায় ভুগবেন না। আপনার ভিতরে একটা কনফিডেন্স আসবে যে হ্যাঁ জি, আমি মানে প্রিপারেশনটা আমার গুছিয়ে নিয়েছি, নেক্সট যে সার্কুলারগুলো আছে সেগুলোর জন্য আমি নিজেকে আরো ভালোভাবে তৈরি করতে পারবো। কিন্তু আপনার যদি পড়াশোনাও না হয়ে থাকে, আর আপনি যদি জবটাও ফাইনালি না হয়, তখন আপনার যে কি ওই দিন কি পরিস্থিতি হয়ে দাঁড়াবে, মানে এই সমস্ত প্রার্থীর মানে সত্যি আমি মানে ভাবতে অবাক লাগে। যে আপনাদের প্রতি আমার বারবার রিকোয়েস্ট বলতেছি, আপনারা পড়াশোনায় মনোযোগী হন। এটা আপনি প্রাইমারি পরীক্ষা দিয়েছেন, এটা ভুলেই যান। রিজিকে যদি থাকে যেদিন রেজাল্টটা হবে, সেদিন ইনশাল্লাহ আপনার মতো খুশি আর এই পৃথিবীতে কেউ থাকবে না, এটা আমি জানি। যাই হোক, সর্বশেষ একটা কথাই বলতে চাচ্ছি, প্লিজ আমার উপর রাগ করবেন না, আমি আপনাদের ভালোর জন্য বলতেছি। আপনার পড়াশোনায় মনোযোগী হন, পড়াশোনায় নিজেকে গুছিয়ে নিতে পারলে ইনশাল্লাহ পরবর্তীতে জবটা হলেও তো আপনি অনেক খুশি, আর না হলেও যেন মানে এতটা ভেঙে না পড়েন, সেজন্য পড়াশোনাটা কন্টিনিউ করবেন। আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।